নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো ফেব্রুয়ারি মাসে যে কটি গাছ তোমাদেরকে রিপোর্টিং করতে হবে এবং মাটি বদলে দিতে হবে। এই কারণেই তোমাদের এই কাজগুলি করতে হবে যে গ্রীষ্মকালে তোমরা প্রচুর ফুল পেতে পারো। তাহলে আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে দেখে নাও যে কোন কোন গাছে তোমরা এই সময় রিপোর্টিং করবে। প্রথমেই দেখাবো যে দেখো অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল আমাদের এরপর এই যে টাইমটা আসছে, এরপর কিন্তু আমরা প্রচুর ফুল পাবো যদি আমরা এই সময় কিছুটা মাটি যদি বদলে দিই এবং শিকড় কাটাই ছাঁটাইও করি। আর তার সাথে ডালগুলো কাটাই ছাঁটাই করতে হবে, কারণ ওই ডগগুলো ভোঁতা হয়ে গেছে। ওই ডগে ফুল আসলে একটা দুটো কম ফুল হবে। তাই প্রচুর ফুল ধরার জন্য, থোকায় থোকায় ফুল আসার জন্য আমাদের কিন্তু ডগগুলো কেটে নতুন শাখা পোশাখা আনতে হবে। প্রথমেই আমি রাখলাম অপরাজিতাকে এবং তারপর বলবো বন্ধুরা টগর। সে যে কোনো টগর, যে কোনো ভ্যারাইটির টগর তোমাদের গাছ যদি ছাদের মধ্যে থাকে, তো নীল টগর, থোকা টগর, সিঙ্গেল টগর, প্রতিটা টগর গাছকে কিন্তু তোমাদেরকে এই সময় কাটতে হবে, শিকড় কাটতে হবে। আর যদি তোমরা শিকড় না কাটো, অনেক বড় গাছ হয়ে যায়, তাহলে ওপরের মাটিটা তোমাদের ফেলে দিয়ে কিছু সারযুক্ত মাটি দিতে হবে, সেটা আমি পরে তোমাদের বলে দেবো। আর এইবার নিয়ে এলাম বন্ধুরা অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম দেখছো যে মাটিটা আমি গাছ শুধু পুরো টব থেকে তুলে নিচ্ছি, কারণ আমি এই সময় কিন্তু গাছে জল দিই না বন্ধুরা। তোমরাও হয়তো তাই করেছো, কারণ আর কিছু দিনের মধ্যে প্রায় এক সপ্তাহ পর থেকে আমি কিন্তু অ্যাডেনিয়াম রিপোর্টিং করে দেবো। আর অবশ্যই মাটি তো সম্পূর্ণ বদলে দিই, কারণ নতুন মাটি ওরা পাবে। আর ডাল একটু তো আমাদের কাটতেই হবে, কারণ নতুন ডালের সাথে কুঁড়ি প্রচুর আসে। এটাও আমার তাই দেখছো বন্ধুরা, যে প্রতিটা গাছকে আমি জল কম দিয়েছি, একদমই জল কম দিয়েছি, যার জন্য এরা টব থেকে উঠে আসছে। আর তো মাত্র হাতে এক সপ্তাহ বাদ থেকেই আমি প্রতিটা অ্যাডেনিয়ামকে আমি কাটাই ছাঁটাই করব বন্ধুরা। তো এখনও গাছে কিছু ফুল হচ্ছে, তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলেও প্রতিটা ডাল কাটতে হবে। আর তারপর গাছের সে ভিডিও পরে আনবো তোমাদের জন্য, কিন্তু আমি এখন তোমাদেরকে বলছি যে তোমরা গাছগুলোকে দেখে রাখো যে এই সময় তোমরা কোন কোন গাছের তোমরা কাটাই ছাঁটাই করবে বন্ধুরা। এই অ্যাডেনিয়ামগুলো এখনও আমার ফুল হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা অ্যাডেনিয়ামকে রাখলে তৃতীয় নম্বরে। চতুর্থ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, এটা আমার একটা জুঁই গাছ, বেল জুঁই গাছকে কিন্তু বন্ধুরা কাটাই ছাঁটাই এই ফেব্রুয়ারির প্রথমের দিকেই করে নিতে হবে এবং নতুন মাটির সাথে খাবার দিতে হবে। আর শাখা পোশাখা অবশ্যই তো বার হবে। দেখো, আমি তোমাদের পিঞ্চিংয়ের কথা বলেছিলাম যে নতুন ডগ বার হচ্ছে, সেটা তোমরা হাতে নখের সাহায্যে কেটে দিলে তার 5 থেকে 2 থেকে 3টে ডগ কিন্তু তোমরা বেশি পাচ্ছ। তারপরে তো জবায় চলে আসবো। জবা বাদ দিয়ে কোনোভাবে কোথাও যাওয়া যাবে না। অ্যালামন্ডা বা অলকানন্দা দেখালাম, 6-7। আর এবার এসে গেলাম শিউলি ফুলে। শিউলি ফুল বন্ধুরা এই সময় অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে, আর মাটি তো অবশ্যই বদলে দিতে হবে। জবা আছে, স্থলপদ্ম বন্ধুরা এই সময় একটু কাটাই ছাঁটাই করে দিলে ভালো হয়, কারণ এখনও পর্যন্ত ফুল এই লাস্ট 3-4 দিন আগেও একটা পেলাম। এটা একদম ছোট্ট একটা জুঁই ফুলের গাছ, মানে ছোট ছোট জুঁই হয় যেটা, কিন্তু গাছটা অনেক বড়। তারপরেতে চলে এলাম গন্ধরাজের কাছে। গন্ধরাজ দেখছো বন্ধুরা, গন্ধরাজও একটা গ্রীষ্মের ভালো ফুল। এগুলো জুঁই, বেলি, গন্ধরাজ একদম এটাকেও তাই একই তোমাকে কাজ করতে হবে। আর তারপরেতে করবে তোমরা রিপোর্টিং করবে মাধবীলতা, বা অনেকে মধুমালতীও বলো। এরও কিন্তু কচি পাতা এই সময় বার হচ্ছে বন্ধুরা। আর অবশ্যই ডগগুলোই কেটে দাও। এই গাছটা যেহেতু আমার ছোটো গাছ, তাই আমি একে রিপোর্টিং করছি না। এই অন্য আরও বড় গাছ আছে, সেটাকে আমি অবশ্যই আমাকে রিপোর্টিং করতে হবে। আর এই দেশি জবার কথা কি বলবো, এই তো ডরমেন্সি পিরিয়ডে আমার যায়নি এই গাছটি।
এত ফুল ফুটেছে শীতকালে, আর গ্রীষ্মেতে অসংখ্য কুড়ি এসে গেছে, কারণ এখন গ্রীষ্মের অল্প হাওয়াও এসে গেছে বন্ধুরা। অতটা শীতের তাপমাত্রা কম, তাপমাত্রা নেই, অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে। তার সাথে সাথে প্রতি গাছে দেখছো কুড়ি। কিন্তু এই সময় দেশি জবা অবশ্যই তোমরা কিন্তু রিপোর্টিং করে সুন্দর করে খাবার দিয়ে গাছকে তৈরি করো। তারপরে আসবো নয়নতারা। এই যে হাইব্রিড নয়নতারা তোমরা যারা বাঁচিয়ে রেখেছো আমার মতন, এই দেখো এই গাছগুলো কিন্তু আগের বছরের, এখন ছোট সাইজটা ছোট হচ্ছে, কিন্তু এগুলোকেও আমার মাটি বদলে ডাল কাটাই ছাঁটাই করতে হবে। আর এটা পঞ্চমুখী ছোট জবা, যেটা দেশি, এ তো কুড়িতে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আর যে ফুলটার কথা একদম না বললে নয় সেটা হচ্ছে রজনীগন্ধা বন্ধুরা। কুন্দ এই সময়ে কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে। আর এইগুলো তো নতুন করে তোমাদেরকে দেখাবো যে হাইব্রিড নয়নতারাকে তোমরা কীভাবে ডাল কাটাই ছাঁটাই করে কী খাবার দিয়ে এবং সারা বছর কীভাবে তোমরা বাঁচিয়ে রাখবে, তার অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমার বাগানে যে কটি গাছ ছিল আমি তো দেখিয়ে দিলাম। হয়তো জানি না প্রচুর গাছের মধ্যে কোনো গাছ হয়তো বাদ রয়ে গেল, সেটা আমি তোমাদেরকে বলতে পারলাম না। অবশ্যই তোমরা তাহলে এই কটি গাছ তোমাদের যদি বাগানে থেকে থাকে বন্ধুরা, তোমরা রিপোর্টিংয়ের জন্য তোমরা তৈরি হয়ে থাকো। কিন্তু কি খাবার দেবে সেটা অবশ্যই আমি অন্য ভিডিওর মাধ্যমে আনছি বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।